হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো স্পেশাল চাল কুমড়ার মোরব্বা। যদিও এটা আমি জেনেছি আমার নানুর কাছ থেকে যে চাল কুমড়া দিয়ে মোরব্বাও বানানো যায়। ছোটোবেলা নানু বাড়ি গেলে নানু প্রায়ই এটা বানিয়ে খাওয়াতো, তবে এখন কিন্তু খুব বেশি একটা বানানো হয় না। তো গিয়েছিলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মার লাগানো গাছে চাল কুমড়া দেখে আর লোভ সামলাতে পারিনি। মনে হচ্ছিল এবার তো বানাতেই হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন চাল কুমড়া দেখে আমি কিন্তু মহা খুশি। তো আমি সবচেয়ে বড় চাল কুমড়াটাই এনেছি, খুব বেশি পাকা না, আধা পাকা যেটা আর কি, কারণ কচি চাল কুমড়া দিয়ে আবার মোরব্বা হয় না। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো চাল কুমড়াটা আমি ছিলে বিচির অংশ ফেলে দিয়ে এরকম বড় বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু বড় বড় সাইজ করেছি। এখন যেটা করব, একটু বড় সাইজের কাঁটা চামচ দিয়ে প্রতিটা টুকরা ভালো করে কেচে নিতে হবে। এবং দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট বাট মেইন পার্ট, কারণ ভালো করে কেচে নিলেই এর ভেতরটা মিষ্টি হবে। সো প্রতিটা সাইডে খুব ভালো করে কেচে নিতে হবে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। সো শুরু করছি নরম অংশ থেকে, এতে করে কেচে নিতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে করছি। সো ফাইনাল লুকটা এমন সফট হবে। তো সেম ওয়েতে আমি বাকি সবগুলো কেচে নিচ্ছি। সবগুলো কেচে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, একটা বড় সাইজের প্যানে বেশি করে পানি দিয়ে ফুটিয়ে তার ভেতর কেচে রাখা চাল কুমড়াগুলো দিয়ে একটু আলতো করে নেড়ে জাস্ট 2 মিনিটসের মতো ভাপ দিয়ে নিব। এতে করে এর যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে। তো আমি 2 মিনিট ভাপ দিয়ে পানি ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু এখনও গরম আছে, সো একটু ঠান্ডা হতে দিব। সেই ফাঁকে আমি দুধ ফুটিয়ে নিব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং এটা ফুটিয়ে 3 পোয়ার মতো করে নিব। এদিকে আমার চাল কুমড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে অতিরিক্ত পানি ফেলে দিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু ভাপ দিয়ে নেওয়া, তাই টুকরাগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বের হয়েছে। তো একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন যেটা করব, বড় একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে একটা একটা করে চাল কুমড়া দিব এবং মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটা কালার এসছে। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি অপর সাইডও ভেজে নিচ্ছি। হয়ে গেছে। তুলে নিয়ে বাকি সবগুলো সেম ওয়েতে করে নিব। যেহেতু আমি এই প্যানেই মোরব্বাটা বানাবো, তাই ভেজে রাখা সবগুলো চাল কুমড়া প্যানে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ফুটিয়ে রাখা দুধ। অর্ধেকটা দুধ দিব এবং আলতো করে নেড়ে দিব যেন সবগুলো টুকরো দুধে ডুবে থাকে। দিচ্ছি কিছু দারুচিনি, এলাচ, লবঙ্গ ফ্লেভারের জন্য। দিচ্ছি 1 চিমটি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ভালো হবে। এই পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম ফ্লেমে থাকবে এবং ঘন ঘন একটু আলতো করে নিচ থেকে আলগা করে দিতে হবে যেন নিচের অংশ লেগে না যায়। তো দুধ একটু কমে আসলে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে চাল কুমড়ার ভেতরটা মিষ্টি হবে না। তো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে বাট আলতো করে নেড়ে দিতে হবে। ওয়েট করব চিনি গলে যাওয়া পর্যন্ত। আর আমি অন্য একটি চুলায় বাকি যে অর্ধেকটুকু দুধ রেখেছিলাম সেটা লো হিটে একটু ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি সেই ঘন করে রাখা বাকি অর্ধেকটুকু দুধ। খুব ভালো করে এবং সাবধানে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন এটা হতে থাকবে মিডিয়াম ফ্লেমে, কিন্তু একটু পরপরই নিচের অংশটা আলগা করে দিতে হবে যেন পোড়া লেগে না যায়। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, বাট কোনোটা কিন্তু ভেঙে যায়নি। তো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আমার স্পেশাল চাল কুমড়ার মোরব্বা। দেখে মনে হচ্ছে অনেক সময়ের ব্যাপার, রাইট? বাট ট্রাস্ট মি, বানানোর পর যখন একটা মুখে দিবেন নিমিষেই কষ্টটা ভুলে যাবেন। সো একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আই এম শিওর ইউ গাইজ উইল জাস্ট লাভ ইট। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন এবং বেল বাটনটি প্রেস করতেও ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।